হ্যালো এভরিওয়ান, আমি সুজাতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাইকে গ্রিসের স্যান্টোরিনির ইয়া ভিলেজ থেকে সবাইকে গুড মর্নিং। আজকে খুব তাড়াতাড়ি কিন্তু উঠে গেছি, কারণ আজকে গ্রিসের ইয়া ভিলেজের একটা আইকনিক স্পটে আমরা ফটো তুলব। ব্লু ডোমের সামনে আমরা ফটো তুলব। এটা ইয়া ভিলেজের খুবই একটা আইকনিক স্পট। আর কালকে এসে আমরা জানতে পেরেছি যে এই ব্লু ডোমের কাছে যদি ফটো নিতে হয় তাহলে কিন্তু যত দিন বাড়বে ততই কিন্তু লাইন অনেক বড় হয়। সবাই অপেক্ষা করে কখন এই জায়গাতে ফটো নেওয়ার জন্য। তাই যদি আমরা খুব সকালে চলে আসি তাহলে খুব ভালো হয়, তাহলে এত বড় লাইনে দাঁড়াতে হয় না। কিন্তু এখন বাজে সকাল 8টা, আর এখন এসে যেটা দেখলাম সেটা হলো এখনও কিন্তু লাইনে দাঁড়াতে হয়েছে প্রায় 7-8 জন 10 জনের পর। কিন্তু এটা সকাল 8টা বলে, কিন্তু যতই দিনের পরিমাণ বাড়বে তখন কিন্তু লাইনটা আরও বড় হতে থাকে। কারণ আমরা যখন আসি স্যান্টোরিনিতে বিকেলে, তখন দেখলাম অনেক বড় লাইন, দেখে অবাকই হয়ে গেছিলাম। তাই আমাদের ভিলার ওনার বলেছিলেন যে তোমরা খুব সকালে যেও, তাহলে ফটো খুব ভালো আসে এবং লাইনে দাঁড়াতে হয় না। আর আমাদের সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের ভিলা থেকে এই ব্লু ডোম মাত্র 1 মিনিট হেঁটে, মানে হয়তো 1 মিনিটও নয়। তো তাই সকালে এসে আমরা এখানে লাইন দিয়েছিলাম। যাই হোক, এত অপেক্ষার পর ফাইনালি আমাদের টার্ন এলো। আর আমি যখন এই ব্লু ডোমের সামনে ছিলাম, সত্যি বলছি ক্যামেরাতে যত সুন্দর লাগে সামনে থেকে তার থেকেও বেশি ড্রিমি লাগছে। সাদা দেয়াল আর তার উপর সেই রয়্যাল ব্লু ডোম, আর একদম পেছনে এজিয়ান সি এর ডিপ ব্লু কালার। এই তিনটে কালার এমনভাবে মিক্স হয়েছে যে চোখ সত্যি সরানো যায় না। এখন অনেকেই জানতে চাইবেন যে স্যান্টোরিনির এই ব্লু ডোম কেন এত বিখ্যাত, কেন সবাই এত ফটো ভিডিও নেয়, কেন সোশ্যাল মিডিয়াতে এত ফেমাস। আসলে এই যে ব্লু ডোমগুলো, এগুলো এক একটা চার্চ বা শুধুই যে একটা ভিউ পয়েন্ট সেটা নয়। এটা যেন প্রকৃতি আর স্থাপত্যের এক নিখুঁত মেলবন্ধন। একদিকে আগ্নেয়গিরি তৈরি খাড়া কালো পাহাড়, তার গায়ে সারি সারি সাদা রঙের ছোট্ট ছোট্ট গ্রিক বাড়ি, আর সেই শুভ্রতার মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই নীল গম্বুজগুলো। দূর থেকে দেখলে মনে হয় যেন নীল আকাশেরই একটা অংশ মাটিতে নেমে এসেছে। আর এই নীল আর সাদার মিলন শুধু যে চোখে শান্তি দেয় সেটা নয়, এটা পুরো গ্রীষ্মের সৌন্দর্য আর ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে। তার উপর ইয়া গ্রামটা এমনভাবে পাহাড়ের ঢালে সাজানো, যেদিকেই ক্যামেরা ঘোরাও না কেন প্রতিটা ফ্রেমই মনে হবে পোস্ট কার্ডের মতো লাগছে। প্রতিটা কোণেই আছে একটা আলাদাই মায়া, একটা আলাদাই স্বপ্নের মতো অনুভূতি। আর সেই কারণেই পৃথিবীর লাখ লাখ ভ্রমণ পিপাসু মানুষের কাছে এই ব্লু ডোম শুধু একটা ট্যুরিস্ট স্পট নয়, এটা স্যান্টোরিনির হৃদয়, এটা গ্রিসের সবচেয়ে আইকনিক ছবি। এখন সময় সকাল 9টা, প্রায় 1 ঘন্টা আমরা ব্লু ডোমে ফটো নিলাম, ভিডিও নিলাম, আর ওই জায়গাটা একটু ঘুরে দেখলাম। তারপর ভিলাতে চলে এসেছি। আর আমাদের ভিলাতে এসে দেখি যে আমাদের ব্রেকফাস্টও কিন্তু চলে এসেছে। আমরা ভিলাতে ব্রেকফাস্ট ইনক্লুডেড নিয়েছিলাম। তো প্রায় 9টা-20-র মধ্যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আর এখন আমরা দুজনে খেয়ে তারপর স্যান্টোরিনির আর একটা পার্টে যাব। ফিরা শহরে আমরা বেড়াতে যাব, এবং ফিরা শহর থেকে একটা ফেমাস রেড বিচ রয়েছে, সেখানেও যাব। বাট তার আগে চলুন ব্রেকফাস্টে করে নিই। আমি দেখছিলাম যে কি কি খাবার দিয়েছে ব্রেকফাস্টে। একটা সুন্দর এবং হেলদি ব্রেকফাস্ট কিন্তু আমাদের জন্য পাঠিয়েছে। বিভিন্ন ধরনের ব্রেডস রয়েছে,
কিনোয়া রয়েছে, স্যান্ডউইচ রয়েছে, চিকেন স্যান্ডউইচ, আর বিভিন্ন রকমের ফ্রুটস রয়েছে, অরেঞ্জ জুস রয়েছে, জ্যাম রয়েছে, বাটার রয়েছে। সব মিলে একটা হেলদি এবং হেভি ব্রেকফাস্ট বলতে পারি। এত কিছু দিয়েছে আমরা জানি না, হয়তো শেষই করতে পারবো না। বাট সারা দিন যেহেতু আমাদের হেঁটে যেতে হবে অনেক জায়গায়, অনেক আননোন প্লেস এক্সপ্লোর করব, তাই ভাবলাম যে যতটা পারা যায় ততটাই আমরা খেয়ে নিই। এটা শুধুমাত্র আমাদের জন্য ব্রেকফাস্ট নয়, এটা ব্রাঞ্চ বলতে পারি, কারণ লাঞ্চ কখন করব এরপর ঠিক নেই। তাই আমরা দুজনেই চেষ্টা করছিলাম যে যতটা পেট ভরে খাওয়ার ততটা খেয়ে নেওয়ার। এরপর আমরা ব্রেকফাস্ট করে ভাবলাম যে আমাদের যে ভিলার ওপরে গিয়ে ছাদ থেকে আমরা দেখি যে আমাদের ভিলা থেকে সামনের ভিউটা কেমন। দেখুন সামনে কত কেভ হাউস রয়েছে এবং প্রতিটা কেভ হাউসের সামনে কত সুন্দর সাজানো, এরকম অনেক সিঁড়ি রয়েছে, ব্যালকনি রয়েছে, সুইমিং পুল রয়েছে এবং তার সামনে এজিয়ান সি, এই সমুদ্র। আমাদের ভিলা থেকে এত সুন্দর একটা ভিউ পাচ্ছি, তাই ভাবলাম যে এই সুন্দর মোমেন্টগুলো ক্যাপচার করে রাখি। আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে স্যান্টোরিনির নতুন গল্প নিয়ে।